আজকের ভিডিওতে আমরা তরলের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করব। আগের দুটো ভিডিওতে কঠিনের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করেছিলাম। তরলের তাপীয় প্রসারণ। দেখো, তরলের নির্দিষ্ট আকার নেই, তাহলে তরলের যেহেতু নির্দিষ্ট আকার নেই, তাহলে এর দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ হবে না। কিন্তু তরলের আয়তন আছে, তাহলে এর কি ঘটবে? আয়তন প্রসারণ। তরলের শুধুমাত্র আয়তন প্রসারণ হবে, আয়তন প্রসারণ। এখন দেখো, তরল পদার্থকে আমরা যদি উত্তপ্ত করতে চাই, তাহলে সব সময় একটা পাত্র নিতে হবে। কোনো একটা পাত্রে রেখেই তরলকে উত্তপ্ত করা সম্ভব। তাহলে এক্ষেত্রে পাত্রটা কি? পাত্রটা কঠিন পদার্থ। আর আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে জেনেছি যে কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ ঘটে, আয়তন প্রসারণও ঘটে। তাহলে এক্ষেত্রে যদি আমরা প্রসারণটা হিসেব করি, পাত্রের প্রসারণটা যদি ধরি তাহলে একরকম প্রসারণ পাবো, আবার পাত্রের প্রসারণটা যদি না ধরি তাহলে একটা প্রসারণ পাবো। ধরো আমি একটা পাত্র নিলাম, পাত্রে কিছুটা তরল পদার্থ নিলাম, জল নিলাম। তাহলে এরপরে যদি এটাকে উত্তপ্ত করা হয়, তাহলে উত্তপ্ত করলে পাত্রটা উত্তপ্ত হবে, পাত্রের প্রসারণ ঘটবে। হ্যাঁ, ওটা আমরা বুঝতে পারি না, কিন্তু পাত্রেরও কিছুটা প্রসারণ ঘটে। যদি আমরা ওই পাত্রের প্রসারণটা উপেক্ষা করি, নেগলেক্ট করি, তাহলে তরলের যে আয়তন প্রসারণটা আমরা পাবো, সেই আয়তন প্রসারণটার নাম হবে আপাত আয়তন প্রসারণ। আপাত আয়তন প্রসারণ। কিন্তু যদি আমরা পাত্রের প্রসারণটা আপাত আয়তন প্রসারণের সাথে যুক্ত করে দিই, তাহলে আর একটা আয়তন প্রসারণ পাবো, সেটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে প্রকৃত আয়তন প্রসারণটা কি। প্রকৃত আয়তন প্রসারণ সমান আপাত আয়তন প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। বুঝতে পেরেছ? বেশ, তাহলে দেখো আয়তন প্রসারণটা দু রকমের হচ্ছে, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কটাও দু রকমের হবে। কি কি হবে? একটা হবে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর একটা প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক দু রকমের হবে, একটা আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক আর একটা প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। কঠিনের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? আলফা দিয়ে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটাকে রিপ্রেজেন্ট করেছিলাম, বিটাটাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দিয়ে। এক্ষেত্রে তো আলফা বিটার কোনো দরকারই নেই, কারণ দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ এক্ষেত্রে ঘটেই না। এক্ষেত্রে তাহলে দেখো কঠিনের ক্ষেত্রে কি ছিল আয়তন প্রসারণটা? আয়তন প্রসারণ গুণাঙ্কটা ছিল গামা। কঠিনের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক ছিল গামা। তরলের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ ঘটে, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক থাকবে। আবার আয়তন প্রসারণটা দু রকমের হয়, সেই জন্য আয়তন প্রসারণ গুণাঙ্কটাও দুই রকমের হবে। কি হবে? যেহেতু আয়তন প্রসারণ গুণাঙ্ক, সুতরাং গামা তো অবশ্যই হবে, কিন্তু দুটো তো গামা হতে পারে না। কি হবে? একটা হবে গামা এ আর একটা হবে গামা আর। গামা এ মানে হচ্ছে অ্যাপারেন্ট, এ ফর অ্যাপারেন্ট, আর ফর রিয়াল। অ্যাপারেন্ট মানে আপাত, আর রিয়াল মানে হচ্ছে প্রকৃত। তাহলে
আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা এ দিয়ে এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে গামা আর দিয়ে চিহ্নিত করব। এবার তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা দুই রকমের পেলাম, তাহলে এদের ডেফিনেশনগুলো কীরকম হবে, সংজ্ঞাগুলো কীরকম হবে? দেখো কঠিনের মতোই হবে, সিমিলারিটি আছে। দেখ কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? আমরা করেছিলাম যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে কতটা আয়তন প্রসারণ ঘটবে। এক্ষেত্রে আমরা সেম জিনিস, শুধু একটু আলাদা হবে। কি হবে? যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে কতটা আপাত আয়তন প্রসারণ ঘটবে, তাহলে আমরা পাবো আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। আবার যদি বলি একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে কতটা প্রকৃত আয়তন প্রসারণ ঘটে, তখন আমরা পাবো প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। যদি আমরা এটাকে গাণিতিকভাবে প্রকাশ করতে চাই, কিভাবে করব? দেখো ধরে নাও যে 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা তরলের আয়তন হচ্ছে V0, 0 ডিগ্রি সেলসিয়াসে V0। এবার উষ্ণতাটা আমি বাড়াচ্ছি, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি উষ্ণতা বাড়িয়ে T ডিগ্রি সি করলাম, তাহলে আয়তনটা পেলাম আমি ভি এ। আমি ধরলাম আপাত আয়তনটা, আপাত আয়তনটা হলো ভি। তাহলে এখানে কতটা উষ্ণতা বাড়লো? দেখো উষ্ণতা বৃদ্ধি কতটা, অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা, তাহলে টি থেকে 0 বাদ দিলে কত হয়? শুধু টি হয়, তাহলে এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। আবার অন্তিম আয়তন থেকে প্রাথমিক আয়তন বাদ দিলে আমরা পাবো আয়তনের প্রসারণ বা আয়তন বৃদ্ধি, তাহলে ভি এ মাইনাস ভি0। তাহলে আমরা সংজ্ঞা থেকে কি জানি? সংজ্ঞা থেকে জানি যে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান একক উষ্ণতা বৃদ্ধির জন্য। তাহলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য এখানে উষ্ণতা বৃদ্ধি কত হচ্ছে? টি। একক আয়তনে আয়তনটা প্রথমে কত ছিল? V0। কতটা আয়তন প্রসারণ ঘটছে? আপাত আয়তন প্রসারণ ভি এ মাইনাস V0। তাহলে এটা আমরা পেয়ে গেলাম আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। একই রকম ভাবে যদি আমরা প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কটা বের করি, তাহলে কি পাবো? দেখো আমি 0 ডিগ্রি সেলসিয়াসে V0 ধরে নিলাম, এবার টি ডিগ্রি সেলসিয়াসে প্রকৃত আয়তনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভি আর। তাহলে কতটা আয়তন প্রসারণ ঘটছে? ভি আর মাইনাস V0। উষ্ণতা বৃদ্ধি সেই টি হচ্ছে, কারণ টি থেকে 0 বাদ দিলে টি হয়। এবারে যেহেতু আমরা প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের কথা বলছি, তাহলে আমরা কি এটা লিখবো? গামা একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে কতটা আয়তন প্রকৃত আয়তন প্রসারণ ঘটছে, এটা ভি আর। তাহলে এটা আমরা কি পেলাম? তাহলে এটা আমরা পেলাম প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। এবার দেখো আমরা আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা বের করলাম, প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা বের করলাম। তাহলে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা কি হবে? যদি তোমরা আপাত আয়তন প্রসারণ এবং প্রকৃত আয়তন প্রসারণের সম্পর্কটা জানো, তাহলে এটাও পারবো। একই রকম আগের ক্ষেত্রে কি পড়েছিলাম? প্রকৃত আয়তন প্রসারণ সমান, তাহলে এক্ষেত্রে আমরা লিখব প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান, তারপরে কি ছিল? আপাত আয়তন প্রসারণ, তাহলে একটা আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস কি ছিল? পাত্রের প্রসারণ, তাহলে এক্ষেত্রে আমরা লিখব পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক। তাহলে এটাকে আমরা গামা জি দিয়ে চিহ্নিত করি। তাহলে এটাই হলো তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, যেখানে এটা হচ্ছে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক। তরলের প্রকৃত আয়তন
প্রসারণ গুণাঙ্ক, তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক। এইবারে এখান থেকে একটা প্রশ্ন হয় যে তরলের প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণ, এই যে দুটো প্রসারণ, এই দুটো প্রসারণের পার্থক্য কি, দুটো প্রসারণ গুণাঙ্কের মধ্যে পার্থক্য কি, সেটা একটু দেখে নিব আমরা এবার। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে পার্থক্য কি? যদি আমরা প্রকৃতির ভিত্তিতে পার্থক্য করি তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা তরলের নিজস্ব ধর্ম, আর আপাত প্রসারণ গুণাঙ্কটা তরলের নিজস্ব ধর্ম নয়। যদি আমরা পাত্রের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীলতার ভিত্তিতে পার্থক্য করি তাহলে এটা পাত্রের উপাদান নিরপেক্ষ, অর্থাৎ পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভর করে না প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা। আর আপাত প্রসারণ গুণাঙ্কটা পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভর করে। মান, কার মান বেশি? অবশ্যই প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানটা বেশি হবে এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মানটা কম হবে। পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 18.18 into 10 to the power minus 5 ডিগ্রি সি ইনভার্স বলতে কি বোঝো? আমরা আগেই আলোচনা করেছি যদি এই ধরনের কোনো প্রশ্ন হয় তাহলে কি প্রথম লাইনটুকু, প্রশ্নের লাইনটুকুটা আমরা লিখে নেব। কি লিখব? পারদের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক 18.18 into 10 to the power minus 5 ডিগ্রি সি ইনভার্স বলতে বোঝায় যে, তারপরে কমা, ওইটুকু লেখার পরে কমা। কি লিখব আমরা? তারপরে আমরা করব যে যেহেতু এটা আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে আমরা এক্ষেত্রে 1 সেমি কিউব, পারদের আয়তনটা কত? 1 সেমি কিউব আয়তন বিশিষ্ট পারদের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে পারদের, এটা কিসের কথা বলছে? প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে পারদের প্রকৃত আয়তন প্রসারণ হয় 18.18 into 10 to the power minus 5 সেমি কিউব। এবারে যদি প্রশ্ন হয় একটি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা এবং পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, কি শর্তে তরলটির আপাত প্রসারণ গুণাঙ্ক থাকবে না? তাহলে আমরা দেখো, আমরা জানি যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক, এটা আমরা জানি। তো এটা আমরা জানি। এবার এক্ষেত্রে কি দেওয়া আছে? দেখো কি দেওয়া আছে, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা বলে দিয়েছে গামা। তা আমরা জানতাম গামা, তার এখানে বলেছে গামা। তাহলে প্রশ্ন অনুযায়ী এই গামাটা কি? গামা। এইবারে দেখো এটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখানে বলা হয়েছে কি শর্তে তরলটির আপাত প্রসারণ গুণাঙ্ক থাকবে না। থাকবে না মানে এটা 0 প্লাস, তারপরে এটা দেখো গামা জি, কি? পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক। তো পাত্রটা কঠিন, তো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি? এখানে দেওয়া আছে কি? পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা। তাহলে আলফা আর গামার মধ্যে কি সম্পর্ক দেখেছিলাম আমরা কঠিনের ক্ষেত্রে জেনেছিলাম যে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। তাহলে এই দুটো সম্পর্ক থেকে আমরা আলফা সমান গামা বাই 3 বা গামা সমান 3 আলফা। তাহলে এটা ছিল কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কটা তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ। তো এই ক্ষেত্রে বলেছে আলফা বলে দিয়েছে, এটা গামা জি পাত্রের
উপাদানের প্রসারণ গুণাঙ্ক, তাহলে এটা কি হবে 3 আলফা হবে। তাহলে আমরা কি পাচ্ছি গামা সমান 3 আলফা। তাহলে শর্তটা হচ্ছে গামা সমান 3 আলফা যদি হয় তাহলে আপাত প্রসারণ গুণাঙ্কটা থাকবে না। কোন তরলপূর্ণ পাত্রকে যখন হঠাৎ উত্তপ্ত করা হয় তখন তরল তল প্রথমে কিছুটা নেমে যায় কিন্তু পরে উপরে ওঠে, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটার ব্যাখ্যা কিরকম হবে? মনে করো একটা পাত্র রয়েছে, এই পাত্রে কিছুটা পরিমাণ তরল পদার্থ রয়েছে, জল আছে ধরে নাও। এক্ষেত্রে যে পাত্রের কথা বলা হয়েছে সেই পাত্রটা হচ্ছে তাপের কুপরিবাহী। এবার যদি এটাকে উত্তপ্ত করা হয় তাহলে প্রথমে কে তাপ পাবে? পাত্রটা পাবে। পাত্রটা তাপ পেলে কি হবে? পাত্রটা প্রসারণ ঘটবে। এই পাত্রটা যখন প্রসারণ ঘটবে প্রথমে কিন্তু তরলে তাপ যাবে না, কারণ পাত্রটা হচ্ছে তাপের কুপরিবাহী। তাহলে পাত্রটা প্রসারণ ঘটবে, তাহলে তরল যতটুকু ছিল ততটুকুই আছে, কিন্তু পাত্রটা যদি প্রসারিত হয় তাহলে তরল আগে এই যে পজিশনটা এটা ছিল এটা কি হবে, আরো তরলটা প্রসারিত হয়ে গেল, তো মনে করো এইটুকু হলো। তাহলে মনে হবে যে এই যে তরলটা এটা নিচে নেমে গেছে, যেহেতু পাত্রটা প্রসারণ ঘটেছে তাহলে মনে হবে যে তরলটা নিচে নেমে গেছে। কিন্তু এটা খুব অল্প সময়ের মধ্যে ঘটে। তার কিছুক্ষণ পরে যখন এই পাত্রের সংস্পর্শে থাকা তরলটা তাপ পাবে তখন তরলের প্রসারণ শুরু হয়ে যাবে। আর তরলের প্রসারণটা অবশ্যই পাত্রের প্রসারণ থেকে বেশি হবে। তখন কি হবে, তরলটা যদি এবার প্রসারিত হতে শুরু করে তখন মনে করো একটু চলে এলো, তাহলে কি হবে, এখানে ছিল প্রথমে মনে হচ্ছিল যে নিচে নেমে গেছে, তারপর কি উপরে উঠে গেছে। তাহলে এই ব্যাখ্যাটাই আমরা সঠিকভাবে গুছিয়ে লিখলে উত্তরটা করতে পারবে। আশা করি তোমরা পারবে। যদি না পারো কমেন্ট বক্সে বলো, উত্তরটা আমি তোমাদেরকে দিয়ে দেব। আজকে তরলের তাপীয় প্রসারণের মেন অংশগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা পরের ভিডিওতে গ্যাসের প্রসারণ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা যে লাস্ট প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম, কোনো তরলপূর্ণ পাত্রকে হঠাৎ উত্তপ্ত করলে তরল তল প্রথমে কিছুটা নেমে যায় এবং পরে উপরে ওঠে, কেন? যে ব্যাখ্যাটা এই প্রশ্নের ক্ষেত্রে হলো ঠিক অনুরূপ ব্যাখ্যার মধ্য দিয়ে যদি আমরা একটা পরীক্ষা, পর্যবেক্ষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত এই 3টে পয়েন্টের আকারে যদি লিখতে পারি গুছিয়ে, তাহলে আর একটা প্রশ্নের উত্তর করা হয়ে যাবে। সেই প্রশ্নটা হলো তরলের প্রকৃত প্রসারণ এবং তরলের আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা, একটা পরীক্ষার সাহায্যে। তোমরা নিজেরাই চেষ্টা করো, যদি না পারো কমেন্ট বক্সে লিখো, আমি তার উত্তর তোমাদেরকে দিয়ে দেব। আজকের মতো এখানে।